শুরু করছি অ্যাডভার্ব অফ টাইম এই সংক্রান্ত ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস কোর্সের ক্লাস। আজকের ক্লাসে আমরা অ্যাডভার্ব অফ টাইম সংক্রান্ত বিস্তারিত বিষয়ে আলোচনা করব। তো চলুন প্রথমেই আমরা আজকের আলোচনার প্রথম পার্টে চলে যাই। অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কি একটু লিখতে হবে আপনাদেরকে। অ্যাডভার্ব অফ টাইম কি? অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে বাক্যের মেইন ভার্বকে হোয়েন দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তর পাই সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সো এরকম প্রচুর উদাহরণ আছে। এখন এইটা তো আমি বললাম যে মেইন ভার্বকে হোয়েন দ্বারা প্রশ্ন করবেন, কিন্তু হোয়েনের বাংলা হচ্ছে কখন। এটা বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে কখন দিয়ে প্রশ্ন করবেন। মেইন ভার্ব বলতে আমরা ফাইনাইট ভার্বের কথা বলতেছি, আমাদের 9 কোডের যে ফাইনাইট ভার্ব আছে সেটার কথা বলতেছি। সো এখন আমি একটা বাংলা বাক্য বলি। ছাত্ররা প্রতিদিন সকালে বই পড়ে। ছাত্ররা প্রতিদিন সকালে বই পড়ে। এখন দেখেন এই সেন্টেন্সের মধ্যে আমরা যদি বলি যে অ্যাডভার্ব অফ টাইম কোনটা, খুব সহজেই বের করতে পারবো। যেখানে সময় বোঝাচ্ছে কোনটা, সেটা হচ্ছে এই প্রতিদিন। কিন্তু এখন প্রসঙ্গ হচ্ছে প্রতিদিন যে সময় বোঝাচ্ছে, সো এইটা যে অ্যাডভার্ব, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এই যে বই পড়ে ভার্বটা, ফাইনাইট ভার্বটা, এই ফাইনাইট ভার্বকে যদি আমরা প্রশ্ন করি সাবজেক্টের সাথে ম্যাচিং করে করতে পারেন যে কখন পড়ে, কখন বই পড়ে, উত্তরটা হচ্ছে প্রতিদিন বই পড়ে, প্রতিদিন সকালে। দুটো মিলে একসাথে অ্যাডভার্ব আর কি, প্রতিদিন সকালে। তাহলে এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমরা একটা সেন্টেন্সে অ্যাডভার্ব অফ টাইম কিভাবে খুঁজে পাবো ভাই? সেটা হচ্ছে প্রথমে এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্বকে কখন দ্বারা মাঝখানে রেখে প্রশ্ন করব যে কখন তারা বই পড়ে, প্রতিদিন সকালে। সো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সো এখন এই সংক্রান্ত আমরা কিছু বিগত সালের উদাহরণ প্র্যাকটিসে যাব। যেমন এই 1 নম্বর এক্সাম্পলটা একটু দেখেন। 1 নম্বর এক্সাম্পলটা বলছে কর্মকর্তাটি সপ্তাহে 7 দিনই দৈনিক 24 ঘন্টা করে কাজ করে। কর্মকর্তাটি সপ্তাহে 7 দিনই দৈনিক 24 ঘন্টা কত করে? দৈনিক 24 ঘন্টা করে কাজ করে। আচ্ছা, এইটা হলো সাবজেক্ট, আমরা ইতিমধ্যে এটা চিনি। কাজ করে এটা হলো ফাইনাইট ভার্ব, এটাও আমরা বুঝি যে এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন এই যে এই দুটাকে আপনারা প্রশ্ন করেন, এই দুটার মধ্যে যে কখন কাজ করে, কর্মকর্তা কখন কাজ করে, কখন মানে আপনি প্রশ্ন করছেন হোয়েন দ্বারা। দেখেন উত্তরটা হচ্ছে সপ্তাহে 7 দিন দৈনিক 24 ঘন্টা করে কাজ করে। তো এইটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এটার নাম অ্যাডভার্ব অফ টাইম। এবার দেখেন সেন্টেন্সটা সাজানো আছে কিভাবে। সিম্পলি জাস্ট সাবজেক্ট কি? দ্য অফিসার, কর্মকর্তা। ফাইনাইট ভার্বকে কাজ করে, তার মানে এটা হচ্ছে ইজ অন দ্য ডিউটি। এটার মানে হলো কাজ করে, ইজ অন দ্য ডিউটি। এইটুকের বাংলা হচ্ছে কাজ করে, ইজ অন দ্য ডিউটি। এইটুকের বাংলা হচ্ছে কাজ করে। আচ্ছা, এখন লাস্টের টুকু হলো অ্যাডভার্ব অফ টাইম 24/7। এই কথাটার মানে হচ্ছে 24 ঘন্টা 7 দিন, বা 7 দিনে 24 ঘন্টাই কাজ করে। এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, এটা হলো ফাইনাইট ভার্ব, আর এটা হলো সাবজেক্ট। এখন এই ট্রান্সলেশনটা আমরা কিভাবে করি সেটা হচ্ছে এই যে স্টেপটা ফলো করেন। আমি যখন কোনো কিছু করি তখন মূলত এই স্টেপটা আমি ফলো করি। প্রথমে ফাইনাইট ভার্ব খুঁজি, তারপর এটাকে হোয়েন দ্বারা প্রশ্ন করি, তারপরে কোড নাম্বার টাইম পেয়ে যাব। এরপর আমরা ফাইনাইট ভার্ব খুঁজবো করা, থাকা, হওয়া বোঝাতে বাক্যের ক্রিয়া কোনটি। এখানে করা, থাকা, হওয়া বোঝাতে ক্রিয়া হচ্ছে কাজ করে, আর টাইম হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করছি কখন দিয়ে, উত্তর বের হয়েছে সপ্তাহে 7 দিনই দৈনিক 24 ঘন্টা। এই ফরম্যাটটা কিন্তু আমাদের ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস বইয়ের মধ্যে আছে, বই থেকে এটা নিয়েছি, ঠিক আছে। সো আমরা মূলত এইটাই হচ্ছে সলভ করলাম, আর এটা বই থেকে এভাবে দেওয়া ছিল তাই দেখালাম। ওকে, তাহলে আমরা পরের উদাহরণে যাই। দেখেন পরের এক্সাম্পলে যাই।
2 নাম্বারটা বলেন এটা কি হবে, যারা জানেন এটা মূলত ট্রান্সলেশন করে ফেলেন। চেষ্টা করছি, আজকে একটু গলার অবস্থা খারাপ, তারপরেও ট্রাই করছি, ক্লাস যেহেতু কথা দেওয়া ছিল ক্লাসটা নিচ্ছি। 2 ঘন্টা যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। সো এই বাক্যের পোস্টমর্টম করেন, মানে এই বাক্যটাকে বের করেন কোথায় কি আছে। 2 ঘন্টা যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই গোটাটাই একটা ভার্ব, মানে এটা একটা ফাইনাইট ভার্ব। মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরপরে 2 ঘন্টা যাবত। আচ্ছা, এখন কখন থেকে বৃষ্টি হচ্ছে, আপনি যদি এই ভার্বটাকে প্রশ্ন করেন, হোয়েন দ্বারা প্রশ্ন করেন, আনসার পেয়ে যাবেন। কখন থেকে বৃষ্টি হচ্ছে, উত্তর হচ্ছে 2 ঘন্টা যাবত, তার মানে হোয়েনের উত্তর এটা। আর এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। ওকে, এরপর দেখেন ইট হ্যাজ বিন রেইনিং, এটাকে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়ায়, যে বাক্যে সাধারণত সাবজেক্ট পাওয়া যায় না সেই বাক্যে আমরা ইট ব্যবহার করতে পারি, ইট। আর যেহেতু এইটা হচ্ছে 2 ঘন্টা যাবত, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাজ বিন রেইনিং, এই যে বৃষ্টি হচ্ছে, হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, এইটুকু হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা হলো ফাইনাইট ভার্ব, পুরোটা হলে ফাইনাইট ভার্ব। ওকে, আর বাকিটা হচ্ছে কতক্ষণ ধরে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, 2 ঘন্টা যাবত, ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। ইলিয়াস উত্তর করছেন, হাসনা হেনা ওয়ালাইকুম আসসালাম। বলেন তাহলে 2 নাম্বারটা বুঝলাম কিনা। তাহলে অ্যাডভার্ব অফ টাইম কিভাবে খুঁজবো, শুধু এইটুকু বুঝলেই হচ্ছে যে মূল ভার্বকে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করলেই যা কিছু পাবো সেটা হলো অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার বলছে গত 20 বছরে ঐতিহ্যগত পুরুষতান্ত্রিক তৎপরতার পরিবর্তন এসেছে, এটা কি হবে আনসার, মানে এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি, লিখেন গত 20 বছরে ঐতিহ্যগত পুরুষতান্ত্রিক তৎপরতার পরিবর্তন হয়েছে। আচ্ছা, এইখানে ফাইনাইট ভার্বটা কোনটা, ফাইনাইট ভার্ব হচ্ছে পরিবর্তন হয়েছে, এটা হলো ফাইনাইট ভার্ব, রাইট। এবার কখন পরিবর্তন হয়েছে, গত 20 বছরে, এইটা হলো অ্যাডভার্ব অফ টাইম। কি পরিবর্তন হয়েছে, ঐতিহ্যগত পুরুষতান্ত্রিক তৎপরতা, ঐতিহ্যগত পুরুষতান্ত্রিক তৎপরতা, এইটাকে আপনারা সাবজেক্ট ধরতে পারেন, এটা হলো পরিবর্তন হয়েছে সাবজেক্ট, পুরুষতান্ত্রিক তৎপরতা, ঐতিহ্যগত পুরুষতান্ত্রিক তৎপরতা। এখন এইটাকে আমরা ট্রান্সলেট করব। দেখেন আমাদের কিন্তু সেন্টেন্সের পোস্টমর্টম করে এলিমেন্টসগুলো বের করছি, কোডগুলো বের করছি, এখন কোডগুলো শুধু সাজাতে পারলে আমাদের সেন্টেন্সটা হবে। দেখেন কোডগুলো কিভাবে সাজাতে হবে, ট্রেডিশনাল মেল রোলস। আচ্ছা আচ্ছা, আমি আবার যাচ্ছি ওখানে, এটাকে আমরা সাবজেক্ট লিখবো এইটুক, ট্রেডিশনাল মেল রুলস, ট্রেডিশনাল মেল রুলস মানে ঐতিহ্যগত পুরুষতান্ত্রিক ভূমিকা, ভূমিকা মানে তৎপরতা, হ্যাঁ একই বিষয়, ভূমিকা বা তৎপরতা পরিবর্তন হয়েছে, রুলস হ্যাভ চেঞ্জড, রোল হ্যাভ চেঞ্জড, পরিবর্তন হয়েছে কবে, গত 20 বছরে। তাহলে আমাকে লিখতে হবে ইন দা, দিতে হবে ইন দা লাস্ট 20 ইয়ার্স, ইন দা লাস্ট 20 ইয়ার্স। এবার দেখেন তার মানে এইটুক হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এখন এখানে মনে রাখবেন সেটা হচ্ছে এই যে অ্যাডভার্ব অফ টাইম, অনেকের এখানে একটা সন্দেহ থাকতে পারে, গত 20 বছর এক জিনিস, গত 20 বছরে দুই জিনিস, কিন্তু এখানে আছে গত 20 বছরে, এ বিভক্তি আছে, সো এ বিভক্তি থাকার কারণে এখানে প্রিপোজিশন এ আসছে, ইন আসছে। আর যদি এখানে এ বিভক্তি না থাকতো তাহলে কিন্তু প্রকৃতপক্ষে এইটা অ্যাডভার্বই হইতো না, তখন সেটা নাউন হইতো।
কিন্তু নাউনের সাথে যে বিভক্তি দিছে এ, এই কারণে এটা হয়ে গেছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। ওকে, এবং সেটা ইন দিয়ে যুক্ত করা হয়েছে। ক্লিয়ার? এটা আসছিল সোনালী ব্যাংক অফিসারে। পরের প্রশ্নে যাব আমরা, হ্যাঁ প্র্যাকটিসে যাই, নেক্সট কোশ্চেনে যাই। 4 নাম্বারটা 4 বলছে তিনি 1798 খ্রিস্টাব্দে তার বন্ধু স্যামুয়েল টেইলরের সাথে একযোগে লিরিক্যাল ব্যালাডস নামে একখানা কবিতা গ্রন্থ প্রকাশ করেন। আচ্ছা, আমি আস্তে আস্তে বড় বাক্য দিচ্ছি, একটু বড় বাক্য, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বড় বাক্য আর ছোট বাক্য সাধারণত বাক্যে মেইন ভার্ব থাকে বাক্যের শেষে। সো প্রকাশ করে, এটা হলো ফাইনাইট ভার্ব। এই বাক্যের সাবজেক্ট কে? কে প্রকাশ করেছে? তিনি, এটা হলো সাবজেক্ট। এখন আপনি এই দুইটার মধ্যে একটা প্রশ্ন করেন যে কখন প্রকাশ করে, কখন? দেখেন উত্তর পাবেন কখন? 1798 খ্রিস্টাব্দে। এইটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। বোঝাতে পারছি? এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এখন এটাকে আমরা ট্রান্সলেট করা শুরু করব, দেখি কি হয়। আচ্ছা, তার আগে বাকি উপাদানগুলো কি, সেই উপাদানগুলো আপনারা মনে আছে কিনা? আমরা যে 9 কোড বের করি, এস এফ এন ও সি এম পি টি আর, সাবজেক্ট ফাইনাইট ভার্ব বের করছেন। নন ফাইনাইট ভার্ব আছে কিনা? তার বন্ধু স্যামুয়েল টেইলর কলেজের সাথে একসাথে বেড়ার নামে, না নন ফাইনাইট ভার্ব নাই। অবজেক্ট আছে? হ্যাঁ, অবজেক্ট বের করতে হলে আমাদেরকে ফাইনাইট ভার্বকে প্রশ্ন করতে হয় কি দ্বারা, কি প্রকাশ করেছে, সেটা হলো অবজেক্ট। কি প্রকাশ করেছে? উত্তর হলো এই লিরিক্যাল ব্যালাড নামে একখানা কবিতা গ্রন্থ। এইটা পুরোটাই একটা অবজেক্ট, পুরোটা একটা অবজেক্ট। এবার কার সাথে বা কাকে নিয়ে, সেটাও আরেকটা অবজেক্ট। তার বন্ধু স্যামুয়েল টেইলরের সাথে একযোগে, এটাও আরেকটা অবজেক্ট, দুইটা অবজেক্ট। সো এই সেন্টেন্সে দুইটা অবজেক্টকে ফেভার করতে পারলে, বসাতে পারলেই ট্রান্সলেশন হয়ে যাবে। ওকে, দেখেন আমরা একটু ট্রান্সলেশন করি। তাহলে প্রথমে লিখবেন হি, মানে তিনি প্রকাশ করেন, পাস্ট টেন্সে, হ্যাঁ পাবলিশড। যখনই ফাইনাইট ভার্ব তখনই টেন্স ভয়েস দেখব। টেন্স পাস্ট টেন্স হবে কেন? কারণ এখানে দেওয়াই আছে অতীত সময়। পাবলিশড, কি পাবলিশ করছে? লিরিক্যাল ব্যালাডস নামে একখানা কবিতা গ্রন্থ, তার মানে এ পোয়েট্রি বুক, এ পোয়েট্রি বুক, একখানা কবিতা গ্রন্থ বার করছে। উল্টো দিক থেকে চিন্তা করলে পাবেন লিরিক্যাল ব্যালাডস নামে, তাহলে এটার নাম কি? নাম নেমড দিতে পারেন অথবা টাইটেলড দিতে পারেন, টাইটেলড অথবা নেমড, বা টাইটেল কি? লিরিক্যাল ব্যালাড, লিরিক্যাল ব্যালাড, এই টাইটেলে। কার সাথে? এবার এদিক থেকে একযোগে, উইথ, উইথ তার বন্ধু, হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড স্যামুয়েল টেইলর কলেরিজ। স্যামুয়েল টেইলর কলেরিজ হয়ে গেল ট্রান্সলেশনটা, ঠিক আছে? দেখেন, তাহলে এখানে বড় বাক্য হতে পারে, বাট আমরা যখন এলিমেন্টসগুলোকে বের করতে পারবো তখন কিন্তু সেন্টেন্সটাকে খুব সহজেই ট্রান্সলেশন করতে পারবো। ক্লিয়ার? রোকন ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কণ্ঠ ঠিক হলে পরে কথা বলবো। আচ্ছা, তাহলে এটা বোঝা হয়ে গেছে, আমি মুছে দিলাম। হ্যাঁ, পরেরটা যাচ্ছি। 5 নাম্বার 5, স্বামী বিয়ের পর ইচ্ছে করলেই স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা ট্রান্সলেট করি, প্রথমত আমরা দেখব এই বাক্যের এই যে 9 কোড, যেটা এস এফ এন ও সি এম পি টি আর, 9 কোডগুলো আছে কিনা। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট ফাইনাইট ভার্বকে তালাক দিতে পারছে, ফাইনাইট ভার্ব। ও, বা ছেড়ে চলে যাচ্ছে, দুইটাই ফাইনাইট ভার্ব, বা দিয়ে যোগ করা আছে। আচ্ছা, তারপরে হাউ, কিভাবে, ইচ্ছে করলেই, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। কখন, বিয়ের পর, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম।
কাকে? এটা হলো অবজেক্ট, স্ত্রীকে। এইবার আপনি এইগুলোকে সিরিয়ালে সাজান, উত্তর হয়ে যাবে। প্রথমে সাবজেক্ট স্বামী, তার মানে স্বামী, হাজব্যান্ড। হাজব্যান্ডস মানে স্বামী বলতে স্বামীরাই বলতে পারেন, প্লুরাল সেন্স দিতে হবে যেহেতু কমন নাউন। হ্যাঁ, আচ্ছা, তালাক দিতে পারছে বা ছেড়ে চলে যেতে পারছে, তাহলে এটা হচ্ছে ক্যান ডিভোর্স অর লিভ, ছেড়ে যেতে পারছে অথবা তালাক দিতে পারছে স্ত্রীকে। দেয়ার ওয়াইফস, লিভ দেয়ার ওয়াইফস, তাদের স্ত্রীকে ছেড়ে দিতে পারছে বা তালাক দিতে পারছে ইচ্ছা করলেই, মানে উইলিংলি। আচ্ছা, উইলিংলি এই অ্যাডভার্বটা, আচ্ছা ওইখানে দিলাম, সমস্যা নেই। উইলিংলি, এরপরে হচ্ছে আফটার ম্যারেজ, বিয়ের পর। আফটার ম্যারেজ, আফটার ম্যারেজ। দেখেন সব মিলে যাবে এবার, ট্রান্সলেশনের যে এলিমেন্টস গুলো ছিল প্রত্যেকটাই মিলে যাবে। এটা হলো সাবজেক্ট, প্রথমে এই সাবজেক্ট ক্যান ডিভোর্স অর লিভ, এটা হলো ফাইনাইট ভার্ব, মানে 2 নাম্বার কোড। এটা হলো সাবজেক্ট কোড, ফাইনাইট ভার্ব 2 নাম্বার কোড, নন ফাইনাইট ভার্ব নাই। অবজেক্ট আছে, অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দেয়ার ওয়াইফস, অবজেক্ট। সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট নাই। ম্যানার আছে, ম্যানার, ম্যানার কোনটা? ম্যানার হচ্ছে এই যে উইলিংলি, ম্যানার হলো উইলিংলি। টাইম আছে, টাইম, টাইম হচ্ছে আফটার ম্যারেজ। দেখেন, তার মানে এই সিকোয়েন্সে সাজালেই কিন্তু আমাদের ট্রান্সলেশনটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এটাও শেষ। নেক্সট, সম্ভবত আমাদের আলোচনা এখানেই শেষ। এখন আপনাদের জন্য একটা ক্লাস কুইজ থাকবে। এই ক্লাস কুইজটা আপনারা নিজেরা কমেন্টে জানাবেন এতক্ষণ যা করলাম তার আলোকে। নিচের বাক্যে অ্যাডভার্ব অফ টাইম কোন অংশ, মানে এই যে একটা সেন্টেন্স দিলাম, এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব অফ টাইম কোনটা সেটা বের করে কমেন্টে জানাবেন। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। ভালো থাকেন, ঠিক আছে? আর বেশি বলছি না, এই পর্যন্তই ক্লাস শেষ করছি। আর সেই সাথে একটা আহ্বান জানাচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনারা যারা তৃপ্তি সহ ট্রান্সলেশন শেখার জাদুবিদ্যার জন্য বই পড়তে চান, তাদের জন্য চলে আসবে 9 কোড অফ ট্রান্সলেশন। এই বইটা আপনাদের জন্য 9 কোড অফ ট্রান্সলেশন। এই যে কোডগুলো আলোচনা করছি এগুলোর সমন্বয়ে তৈরি, ঠিক আছে? সো ভালো থাকেন, আর এই ট্রান্সলেশনটা কমেন্ট করে জানান। একইভাবে এটা কোথায় অ্যাডভার্ব অফ টাইম আছে সেটাও জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।